আমরা রাসূল সেনা কখনো জালিমের বুলেটের সামনে ভয় করি না, 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 ভয় করি না। কিন্তু এটা তো পিতলের দরজা, এটা তো তরবারি দিয়ে ভাঙা সম্ভব নয়। আলী বললেন, আমার নবী না বলছিল পিছনে তাকানো যাবে না। পাহাড় সামনে আসলো, ধাক্কাই সরাই ফেলবি। আমি আব্দুল মুত্তালেবের নাতি, আমি আবু তালেবের সন্তান, প্রিয় কলিজার টুকরা নবীর জামাতা হাসান হুসাইনের বাবা। হাতে তরবারি তুলে দিয়েছে বিশ্ব নবী, আমি পিছনে পিছপাও হব না। হযরত আলী বলেন, ওমর সাহেব ধরেন তরবারি, ধরেন ডাল, আমি কামুজ দুর্গের কপার দিয়ে আজকে ডাল বানাবো। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, আলী কয় কি? আলী কি কস তুই? চাইছে দেখেন বাজান, এবার একটা আওয়াজ হবে, কলিজার যুবক ভাই, আমার সিরাজগঞ্জের যুবক ভাইরা, আলীর মতো একটা বীরত্ব দেখাই আমার মাওলার কাছে এখন নামটা তুইলা নিবি। তুই আমার নবীরে কত ভালোবাসিস, এইভাবে যদি মুষ্টি ধারণ করে আওয়াজ দিতে পারো, নারাই তাকবীরের আওয়াজ, আলীর মতো শক্তি আবার ফিরে পাইবা। ওই যে রংপুরের আবু সাইদের বাড়িতে কয়েকদিন আগে ওয়াজ করে আসলাম বাবা, একজন কৃষকের সন্তান বুলেটের সামনে বুকটা পাতায় দিছে। আর বুকের মধ্যে আলীর মতো কত শক্তি থাকলে বুকটা পাতায় দিতে পারে। বুলেটকে উপেক্ষা করে, বুলেট আমারে মারবে ওই চিন্তা নাই, বুলেটের সামনে বুক পাতাই দিয়া প্রমাণ করে দিয়া গেল, আমরা উত্তরবঙ্গের রংপুরের মানুষ মফিজ না, আমরা রাসূল সেনা কখনো জালিমের বুলেটের সামনে ভয় করি না, 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 ভয় করি না। বসা, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার প্রমাণ হয়ে যাবে যুবক, এবার প্রমাণ হবে। হযরত ওমর পিছনের থেকে তাকবীর দিলেন, নবীর কমান। এটা আমার বাপের বানানো কথা না, গোপালগঞ্জ থেকে সিরাজগঞ্জ নিয়ে আসে নাই, কেরানীগঞ্জ থেকে সিরাজগঞ্জ নিয়ে আসে নাই, বুখারীতে আসছে কিতাবুল মাগাজি। হযরত ওমর এইভাবে, হযরত ওমর ছিলেন আলীর চাইতে একটু খাটো, তরবারিটা ওমরের কাছ থেকে টেনে নিয়ে আলী যখন ভেঙে ফেলেছে, ওমর বলে, আলী রে এখন কি করবি? আমি এই কামুজ দুর্গের 80 মণ কপার দিয়ে যুদ্ধ করব, কপার দিয়ে যুদ্ধ করব। চেয়ে দেখবেন রাসূল সেনা কি পারে। ওই যে আমরা যে রাসূল সেনা ভয় করি না, বুলেট বোমা, এটা এখান থেকে আসে নাই, ওমরের থেকে আর আলীর থেকে আসছে। এবার এটাই প্রমাণ হয়ে যাবে। হযরত আলী এইভাবে বাম হাত দিয়ে থাবা দিলেন, এলো তোমাকে আল্লাহু আকবার। এই হযরত আলী এইভাবে দিলেন, লিল্লাহু তাকবীর। 80 মণ ওজনের দুইটা কপাস, 40 মণ। একটারে ডাইন হাত দিয়ে এইভাবে চাইলে মারলেন, শুকনা পাতার মতো গুটির মতো যে উড়ে পড়ছে। আর একটারে ছুটাইয়া হাতের মধ্যে তুলে নিছে। শক্তি কে দিছে? এ আল্লাহ এখন আছে না? বিশ্বাস হয়? এ ফেসবুকের পার্টি বিশ্বাস হয়? তাহলে এবার প্রমাণ কর। রেডি? রেডি? হযরত আলী এই 40 মণ ওজনের দরজাটার এইভাবে ঘুরাইতেছে। এখন আর তরবারি লাগবে না। ওই যে আলী বলছিলেন যে আমি তরবারি দিয়ে তরবারি ভেঙে ফেলেছি, এখন কি দিয়ে যুদ্ধ করব? কপার দিয়ে যুদ্ধ করব। পিতলের কপার, জাল লাগে, কেউ মাথা নাই, কান নাই, চোখ নাই, হাত যেখানে লাগে সে আরে ছিঁড়ে বুড়ে যে পড়ে। মাত্র 8 থেকে 10 মিনিটের ভিতরে স্যালেন্ডার হলো। খায়বারের সেই বেঈমানগুলো স্যালেন্ডার করলো। স্যালেন্ডার করতে দেরি আছে। হযরত আলী কপারটারে আবার এইভাবে তুলে মারলেন, উড়ে যেয়ে পড়ল। হযরত ওমর এই দৃশ্য দেখা, কারণ ওমর যে বীরে বীর, ওমর দেখা বইয়া বইয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী তুই কি মানুষ না অন্য কিছু?
আলী বলে, কি হয়েছে, কি বলতে চান? আলী, তুই কি দিয়ে যুদ্ধ করছো তুই জানোস? কেন? আমি একটা ডাল দিয়ে যুদ্ধ করছি। আপনার না বলছিলেন এত বড় শক্তিশালী কপারটারে কেমনে হাতে নিবি? আমি না বলছিলাম নবী আমার বলেছেন পিছনের দিক তাকাবি না। আমি টান দিছি, শুকনা পাতার মতো উঠে আসছে। আমি তো জানিও না যেটা কয় কেজি ওজন হইব। হযরত ওমর বলে, চল নবীর কাছে যাই। নবী গো, আপনি আলীর হাতে কি দিয়ে দিলেন? আমার নবী বলে, কেন, কি হয়েছে ওমর? হুজুর 40-80 মন ওজনের কপার দুইটারে, পাল্লা দুইটারে চাইলা মারছে, উড়াল মারছে। শুধু একটা কথা বলেন, নবী এই শক্তি কইতে পাইছে সেই রে খোদা আলী? আমার নবী বলে, আলী রে কিভাবে কি করছস তল তো দেখি যাই। বাজান রে, আমার নবীকে সাথে নিয়ে হযরত আলী কামুজ দুর্গের কপাটের সামনে গেলেন। আমার নবী বলে, আলী রে, হযরত ওমরের মুখে শুনলাম তুই যখন কপাট দুটা হাতে নিয়ে কামুজ দুর্গের মধ্যে ঢুকছিলি, একটা কপাট চেলে মেরেছিলি আর একটা নিয়ে ঢুকেছিলি। আলী, দেখা তো কোন কোয়ালিটিতে কপাট দুটা হাতে নিছিলি। নবী লজ্জা দিবেন? আপনার সামনে কপাট উঠাবো? উঠে না, উঠা। নবীর 3000 মুজিজার মধ্যে উল্লেখযোগ্য একটা মুজিজা এটা। রেডি? বাজান, হযরত আলী যেই কায়দায় কপাট দিয়ে যুদ্ধ করেছে, ধরতে চায় দুলাও নড়ে না। 2 হাত দিয়ে ধরছে, দুলাও নড়ে না। হযরত আলী বলে, মাজাটা লাল হয়ে গেল, চোখটা লাল হয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেল, এই হাতের রগ গুলা খাড়ায় গেছে শাপলা ফুলের মতো। কাজ হয় না। আমার নবী বলে, আলী সর, এইভাবে করছিলি না, আমি দেখাই। আমার নবী এইভাবে এক হাত দিয়ে টান দিয়ে আলীরে দেখাইতেছে, এই কোয়ালিটিতে করছিলি কিনা। হযরত আলী কাঁদে আর বলে, নবীজি বুঝতে পারলাম না গো নবী, আল্লাহ তাআলার কারিশমা, আপনার মুজিজা। আলী, তাহলে শোন, তোরে যে আমি বলছিলাম সামনে পাহাড় থাকলেও ধাক্কায় সরাই দিবি। আলী রে, এই যুদ্ধে তুই করস নাই, স্বয়ং আল্লাহ করেছে। আলী, তুই যখন কামুজ দুর্গের কপাটে হাত তুলবি, আমার মালিক জিবরাইলকে বলে দিছে, জিবরাইল রে, আমার আলী কিন্তু কপাটে হাত দিবে। 40 মণ ওজনের ওই কপাটটাকে মাত্র 40 কেজি নিয়ে আসবি। আলীর ডালটা এত হালকা করে দিবি, আলী যেন চরকির মধ্যে ঘুরাইতে পারে। আলী, তোর হাতের সাথে আমার মাওলার মদদ ছিল, সাহায্য ছিল। ও বাজার, এই যে ছাত্র সমাজ যে আন্দোলন করলো, 15 বছর বিএমপি কম চেষ্টা করে নাই, আমরা হুজুররাও কম চেষ্টা করি নাই, হেফাজত ইসলাম শাপলা চত্বরে কম চেষ্টা করি নাই, সরকার বিরোধী আন্দোলন কম করতে চাই নাই। কেন? এই ছাত্র সমাজ বাজার কলিজার ছাত্র ভাইরা মাঠে নামলো, অস্ত্র নাই, বস্ত্র নাই, তাদের কাছে কোনো ভারী অস্ত্র নাই, ইট পাটকেল দিয়ে কেমনে আমার আল্লাহ সরকারে পতন ঘটায় দিতে পারে? একমাত্র কারণ আমার আল্লাহ ছাত্র সমাজের পিছনে আবাবিল পাখির মতো কাজ করেছে। এটা ছাত্র সমাজ অস্বীকার করা যাবে না। কথা বলেন না কেন? এবার আমার দিকে তাকাও বন্ধু। আমার নবী বললেন, আলী রে, যখন কোন বান্দা আল্লাহকে সাক্ষী রেখে মাঠে নাইমা যায়, আমার মালিক তার পক্ষ লয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। যদি কখনো দরকার হয় আল্লাহকে সাথে নিয়ে মাঠে নামবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তার একবার।
আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ আরে হ হ চলবে চলবে। কয় ঘন্টা হয়েছে? আধা ঘন্টা হয়েছে। 9:30টায় বয়ান শুরু করছি। আল্লাহু আকবার জোরে বলেন তো। হ্যাঁ, একটা শর্তে তোমরা যতটুকু তৌফিক আল্লাহ দেয় ততটুকু করবো। শর্ত একটা, সেই শর্তটা হলো ওঠা যাবে না। যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। রাজি আছেন? রাজি আছেন তো? আরে ভাই, এই ওয়াজ করছিলাম গাজীপুর 2013 সালে, মাঘ মাসে শীত। যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। আল্লাহ, কষ্ট হয় না? দেখ চাচাই ওয়াজ শুনে বয়ে রইছে, কিন্তু বেচারার প্রস্রাব হয়েছে। হঠাৎ করে এক যুবক ওই যে ওইটার মতো ওই যে উইটা কেবল হাঁটা দিছে, দিক তাকাও। আমি বলছি লুঙ্গি টেনে ধরবেন, সূরা ইউসুফের তাফসীর আমারে দিয়ে দিছে। অনেক সময় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, কেবল বলছি সারা রাত যদি বয়ে থাকেন আমি চেষ্টা করব, কিন্তু যে উঠতে চাইবে তার লুঙ্গি টেনে ধরবেন। এক যুবক কেবল উঠে হাঁটা দিছে, চাচাই ধরছে লুঙ্গি টেনে। কই যাস? পলেস্টার লুঙ্গি গেছে খুলে, পাঞ্জাবি না হলে তো বর্ডার মর্ডার সব গেছে লোকে বাইরে। কি বিপদে পড়ে আমি দেখলাম ধাম করে টাইনে ধরছে, আর ও তো টানাটানি করতেছে। এই বুড়া ওরা টাইনে বসাই ফেলাইছে। বয় কই যাস? কোরআনের মজমাতে তুই কই যাস? কিন্তু বাবা ওই যে টানটা দিছে, এই ডরে যেই বুড়ের প্রস্রাব ছিল হে আর ওড়ে নাই। কিন্তু ভাই প্রস্রাবিকের কথা শুনে ওই বুড়া আইতাছে, খালি আইতাছে। বুড়া চিন্তা করে এখন যদি খেরের মধ্যে মারি, আধা ঘন্টা আগের সাফা জিনিস গড়াই তো আর একজনের পিছনে যে হবো। একটু পরে করবো গরম পানি করতে এলো, সার পানি করতে এলো, সার ফেলাক্স তো দেয় না। এই বুড়া চিন্তা ভাবনা করে বইয়ে রয়েছে, কিস খেয়ে রয়েছে, অনেক কিছু করছে, কিন্তু ও তো কি আর কথা শুনে। বুড়ায় চিন্তা করে উঠবো না, লুঙ্গি টান খামো না। চায়না বুদ্ধি একটা বাইর করছে। সেই বুদ্ধিটা এই, ওই যে চায়না প্লাস্টিকের জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচ্ছে, চাদর দিয়ে ঘেরাও দিয়ে আস্তে আস্তে ছাড়ছে ওই জুতার মধ্যে, যে পরে ফেলাই দেব। কিন্তু ভাই আধা ঘন্টা আগের সাফা জিনিস নেওয়া স্যার স্যারে করে উঠছে। যখনই স্যার স্যারাই উঠছে, ডিজিটাল পোলা ওই যে ওইটার মধ্যে একটা কয় চাচা আওয়াজ কি? পানির আওয়াজ কে? কলকল আওয়াজ হয় কে? কে কথা কইছ? চুপ থাক, চুপ থাক বেটা, যে হাতে ধরে মুইতে দিছি, চুপ কর বেটা, চুপ থাক, চুপ থাক। ও কি আর চুপ থাকে? ও লাভ দিয়ে দেওর দিয়ে কয় চাচা মাইরা দিছে, চাচা মুইতে দিছে। 10 মিনিটও যায় না আমার মাঠ খালি। খবরদার ওঠার চেষ্টা করবি না। কোরআনের মজমা মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহর রাজ কায়েম করব, কিন্তু কোনো মানুষের ক্ষতি করে নয়, কোনো মানুষের বাড়িঘর পুরাইয়া জ্বালাইয়া নয়। এটার নাম রাজনীতি না। কথা বলেন না কেন? এই যে আওয়ামী লীগের চান্দুরা যে একটাও বাড়িতে ঘুমাইতে না, এখন কি লেগা এরা বিএমপি আলা গরম কোবাইছে আর কোপ খাইতেছে। আবার তোমরা কোবাইতেছ, ডাবল কোপ খাবা। কোবা কুবি জ্বালা পোড়া ইসলাম নয়। পৃথিবীর কোন দেশে দেখাইতে পারবো, পৃথিবীর কোন কোরআন হাদিসে দেখাইতে পারবা না জ্বালাও পোড়াও কোন কোরআন হাদিসে আছে। কোন মানুষকে মারা কোথাও নাই। হ্যাঁ, যদি পারো প্রমাণ করে দেখাই দেবা তোমার আদর্শ দিয়া যে তোমরা জালিম ছিলা, আমরা হলাম আল্লাহর রহমতের ভান্ডার লই আইছি। এর নাম রাজনীতি। কথা কন না কেন? আমরা যেটা করি এটা হলো পেট নীতি, পচা নীতি। তুমি কোবাইছো, কোপ খাওয়ার লেগে রেডি হয়ে থাও। কথা কন না কেন? শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্র। এই চরিত্র যদি কেউ কবরে যেতে পারে, সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই এবার আওয়াজ হবে। এই যুবক, তোর হাতে পাও ধরে বলে যাব, জীবন কয়দিন আছে জানি না। 5ই আগস্টের পরে আমার যুব সমাজ ভাইরা অধিকাংশ নামাজ ধরেছে। আমি দেখেছি যুব সমাজ যেই পরিমাণ নামাজি হয়েছে, ইনশাল্লাহ কলেজের বন্ধুরা এভাবে যদি মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারো,
আমার মন বলে নবীর আদর্শ তোদের মধ্যে ফুটে উঠবে, তোরাই পারবে এই দেশ সুন্দর করতে, তোরাই পারবে এই দেশের সমস্ত আবর্জনা দূর করতে। কিন্তু তোদের আদর্শ দিয়ে দেখাই দিবি যে আমরা নবীর আদর্শে আদর্শবান। রাজি আসো না নাই? টাকা ওইদিকে ওমর বাইতে গেছে, যে বললাম না যে যত বড় নেতা বড়তের খায় গুতা। খোলা তরবারি নিয়ে যখন গেছে, বউ জিজ্ঞেস করে উম্মে আব্দুল্লাহ, উমরের পোলার নাম তো আব্দুল্লাহ, কেউ নেতা সকালবেলা কুত্তি কুত্তি করতেইছ, ওই যে বউর কাছে দাম নাই, কচপ নাস্তা দে। এবার কানবেন, কিল্লিগা নাস্তা দে কেন? নাস্তা দে কেন আগে কও। নাস্তা খেয়ে বল বানাইয়া মুহাম্মাদের কল্লা কাটতে যাবে। ভাই নাউজুবিল্লাহ, আসতে বলিস না দাদা ভাই। ওমর জানতো না 2 সপ্তাহ আগে ওমরের বিবি, ওমরের মেয়ে হাফসা আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 2 সপ্তাহ আগের থেকে ওমরের বিবি ওমরকে চান্স দেয় না, কারণ ওমরের বিবি জানে আমি হলাম মুসলমান, ও হলো ইহুদি, ওর সাথে আমার বিয়ে নাই, শুধু ওর ঘরটা ঠিক রাখছি, দেখি ও কোন পর্যন্ত যেতে পারে। যদি দেখি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তখন আর স্বামী থাকবে না, ওর গলা টিপ্পা আমি ঘরের মধ্যে হত্যা করবো, ওর আমি গলা দিয়ে হত্যা করবো। এই আশায় ওমরের বিবি বুক বেঁধে আছে, শুধু 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। ওমর বলে তুমি কি বলতে চাও, নাস্তা দিবা না? কেন নাস্তা দিব কেন? নাস্তা খেয়ে মুহাম্মাদের কল্লা কাটতে যাব। আমি ওয়াদা করছি গতকালকে 11টা বাজার আগে মুহাম্মাদের কল্লা আমি কাবা ঘরের সামনে লটকে রাখবো। প্রথম ওমরের বিবি স্বামীর পা 2টা জড়িয়ে ধরে বলে, দেখো আমি তোমার পা 2টা ধরাই বলি, মুহাম্মদ কি জীবনে কেউ একটা চটকানি দিছে? ওমর বলে, ঘটনা কি? তুইও কি মুহাম্মাদের জাদুতে গ্রাস হয়ে গেছিস? আমি খাত্তাবের বলা ওমর, এই দয়া আমার কাছে দেখাবি না, মুহাম্মাদের কল্লা কাটবে এটাই যথেষ্ট। ওমরের বলে আব্দুল্লাহ এসে বলে, আব্বা তোমার পা 2টা জড়িয়ে ধরে বলছে, যেই মানুষটার চেহারা এত সুন্দর, এই মানুষটার কল্লা কাটতে যাইও না। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, নবীর কল্লা কাটতে যাই, ওমর কল্লা দিয়ে আসছে কি আসে নাই? যদি কল্লা দিয়ে আসতে পারে, যুবক আমিও তোদের কাছে 2টা অনুরোধ করে যাই রে ভাই, কল্লা আমরাও দিয়ে দিব, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত 2টা দেখায় দাও। এ কলিজার সিরাজগঞ্জের বাইরে হাত 2টা উঠাইয়া সুরে একটা আওয়াজ দিয়ে দেখাও, লিল্লাহে তাকবীর। বাস বাস, মাশাআল্লাহ, আল্লাহ তোরে কবুল করুন। সংসদে জ্বলবে ইনশাআল্লাহ, অপেক্ষা করো। যদি 10টা আলেম সংসদে যায়, মদের লাইসেন্স বাদ হবে। প্রস্কটার গুলি, প্রতিটা গুলি ইসলাম যেগুলো লাইসেন্সদারি প্রতিটা সবগুলা বন্ধ হয়ে যাবে। রাজি আছো না কলিজার ভাইরা? রাজি আছো? ইসলামী স্টেট কায়েম হোক বাংলাদেশে, এটা চাও না? আল্লাহ কবুল করেন, সুরকান আমিন। তাহলে আলেমুল আমার পক্ষে কথা বলতে হবে কি হবে না? বাংলাদেশে কোনো একজন আলেমকে যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে, খারাপ খারাপ কোনো একটা কথা আওয়াজ দেয়, পরে থাপড়াইতে গাল ফাটাই ফেলবে। বন্ধুরা রাজি আছো না তোমরা? কিন্তু আর একটা কথা আমার সাথে ওয়াদা দিতে হবে, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা। উঠাও হাত 2টা, উঠাও উঠাও উঠাও। আল্লাহ তুমি আমার ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। নামাও হাত। আর একটা ওয়াদা আমার সাথে দিবা, যার যার এই পৃথিবীতে শান্তি কামি করতে চাও, জান্নাতে যেতে চাও, তাদের 2টা পাও ধরে বলবো, মা বাবার খেদমত করবা। উঠাও হাত তুলো, আল্লাহ হাতগুলা কবুল করো। নামাও হাত। 3 নম্বর আর একটা ওয়াদা আমার সাথে দিবা, আমি তোমার জন্য দোয়া করে যাব, তুমি ভালো রেজাল্ট করবা, তুমি বাইজিদ বুস্তামির মতো ওলি হয়ে যাবা। সে কাজটা হলো, আমি গুনাহগার মুসাফিরের সাথে মোনাজাত না করে কেউ ময়দান ছাড়বা না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো। আল্লাহ তুমি কবুল করো, আমার এই কলিজার টুকরা যুবকদেরকে মাফ করে দিও। এ কলিজার যুবক ভাইরা হাত 2টা নামাও। আমি তোমাদের ওয়াদা কেন নিলাম জানোনি?
যদি আমি গুনাহগারের সাথে হাত তুলে মোনাজাত করে যাইতে পারো, তুমি জীবনে যা চাইবা আমি মুসাফিরের দোয়া যদি কবুল হয় আল্লাহ দিতে পারে। কি একসাথে মোনাজাত করতে আমার সাথে অসুবিধা নাই তো? শুধু আমার সাথে একটা ওয়াদা দিবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত করতে যেয়ে যদি তোমার জীবনে লস হয়ে যায় তাও করবা। তোমরা দেখো নাই, আজ থেকে 4-5 বছর আগে একটা ছেলে তার মায়ের জবাই দিছিল, শোনো নাই? রংপুর পাটগ্রামে একটা ছেলে তার মাকে কোন কোয়ালিটিতে জবাই দিছে। কয়েকদিন আগে একটা কলেজের ছেলেকে, নিরপরাধ একটা ছেলেকে মায়ের হত্যাকারী হিসেবে সাজাইছিল। যারা সাজাইছে কলেজের বন্ধুরা, এটা তোমাদের জন্য একটা অপমানজনক ছিল। আল্লাহ সত্য প্রকাশ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি ওই ছেলেটার বিরুদ্ধে কথা বলেছিলাম, আমি ওর বিরুদ্ধে কথা বলেছিলাম। যেদিনকে হলো সত্য উদ্ঘাটন হয়েছে, আমাদের কলেজের থেকে ওই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি ওকে মাফ করে দিও, ওই কলেজের বন্ধুটারে মাফ করে দিও। ওর জীবনটা তছতছ করে দিত। একটা কলেজের লাইফস্টাইল, একটা ছেলের লাইফস্টাইলকে জীবনের তরে বিদায় করে দিয়া, এর 4টাখানি কথা না। আল্লাহ সত্য উদ্ঘাটন করেছে, জালিমের বিচার হোক আমরা চাই, ইনশাল্লাহ বলো। তবে আমি ওই যুবকের বিরুদ্ধে কথা বলবো, কোরআন বুকে নিয়ে ওয়াদা দিছর মোনাজাত না করে যাবি না, যদি মোনাজাত না করে যাস আমি কষ্ট পাবো, আল্লাহ বেজার হবে। শুধু আমার থেকে তোর সাথে একটা বন্ধুত্ব করবো, আজকে তোর সাথে একটা সুন্দর সম্পর্ক করার জন্য আমি তোদের কাছে 2টা ওয়াদা চাইবো। 1 নম্বরে, এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছো না নাই? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ। 2 নম্বরে, মা বাবার জন্য জীবন দিতে রাজি আছো না নাই? বলো ইনশাল্লাহ। ওই যে পাটগ্রামের ওই ছেলে, ওর নাম ছিল আনোয়ার, তোমরা জানো, হাসবি না যুবক, শুধু এখন মায়ের জন্য দোয়া করবি। তোর মা আমার মা, তোর মেট্রিক পরীক্ষার সময় তোর বাসার কেউ জাগ্রত নাই, কেউ সজাগ নাই, তোর মা তোর চেয়ারের পিছনে বইয়া তোর ডিউটি পালন করছে। বাবা ঘুমাইস না, তুই ভালো রেজাল্ট করবি না। ওই একটা রাত্রের পরীক্ষার সময় যে তুই ভালো রেজাল্ট করছিস, তুই আইয়ে পরীক্ষার সময় তুই যে ভালো রেজাল্ট করছিস, এটার পিছনে একমাত্র অবদান হলো তোমার জনক দুঃখিনী ভাই। বাসার সবাই ঘুমাইলো, তোর মা ঘুমায় নাই, যায় নামাজে বয়ে বয়ে দোয়া করছে, আল্লাহ আমার আব্দুল্লাহর ভালো রেজাল্ট করাই। মায়ের এই ঋণটা কি দিয়ে শোধ করবে? আলহামদুলিল্লাহ বলতে পারলা না? ওই ছেলে মার কাছে বলছে, মা আমি নেশা করবো, আমার টাকা দে। মা বলে, জীবন যাবে, তোর নেশার টাকা দেবো না। তোমরা জানো, দেখছো, আমি দেখছি আর কাঁদছি। 4 বছর আগে ওই পাটগ্রামের ছেলে, দিবি না তুই, তোর রাত্রে এসে আমি জবাই দিব। নাউজুবিল্লাহ, একটু জোরে বলতে পারলো না? কলিজা, এ কলিজা, কলিজা রে, গান তো ঠিকই তোরা গাছ। আমি তোকে কলিজা বলে আখ্যায়িত করে গেলাম, ওই ছেলের আমি কলিজা বললাম। যেই ছেলে তার মার খেদমত করবি সে আমার কলিজা। কারণ আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে চলে গেছে কবরে। আমি জানি ওই দুঃখিনীর কি, আমি জানি। এ কলিজা, এ কলেজের কলিজা, এই স্কুলের কলিজা, ও আমার বোনেরা, ও আমার বোনেরা, তোমাকে কলিজা কইলে আবার যুবকরা মাইন্ড করবো। মহিলাকে কলিজা কই না, যুবককে কলিজা কইলেন। আল্লাহু আকবার বলতে পারো না? এ যুবক, ওই ছেলে মা চাবি দেয় নাই বিদায়, টাকা দেয় নাই বিদায়, পাটগ্রাম থেকে ইয়াবা খাইয়া, 2টা ইয়াবা খাইয়া বাসায় আসছে নেশা করে, মাথা ঠিক নাই। পুলিশ জিজ্ঞেস করে, তুই তোর মারে কেমনে জবাই দিলি? বলে, স্যার আমি আসিয়া দেখি আমার মা যায় না মাঝে শুয়ে রয়েছে, আমি আমার মাকে যায় না মাঝে পাইয়া প্রথম আইয়া আমি আমার মায়ের কাপড় দিয়ে পাও 2টা বাঁধলাম। তারপরে তদন্ত সে জিজ্ঞেস করে, তারপরে কি করলি? বলো, স্যার এরপরে হাত 2টা বাঁধলাম, তখনও আমার মা হাসে, হাসে আর কয়, আমি জানি তুই আমারে জবাই দিতে পারবি না, কারণ আমি তোরে স্কুলে পড়াইছি, তোরে খুলে খুলে কিন্ডার গার্ডেনে নিয়ে যাইতাম, আমি মায়ের ঋণ শোধ করতে পারবি না। দুনিয়ার কোন নবী মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। স্যার তখন আমার মা হাসে, আমার মা তখনও বলে, আমার জবাই দিতে পারবি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি মায়ের চোখ মুখটা বেঁধে ফেললাম।
পুলিশ তখন বলে এরপরে কি করলি? স্যার আমি মুখটা বাঁধার পরে আমার মা আমারে বারবার বলে, আনোয়ার রে আমি বুঝে ফেলেছি তুই আমারে জবাই দিবি। বাবা আমি তোর অনুরোধ করে বলছি আমার মুখের বান্ধনটা ছেড়ে দে, চোখের বান্ধনটা ছেড়ে দে। পুলিশ জিজ্ঞেস করে কেন ছেড়ে দিবি? বলছে বলে স্যার আমার মা বারবার বলতেছিল স্যার আমি আপনার কাছে বলতে পারবো না। কেন বলতে পারবি না? সব বলে সোস বল। বলে স্যার আমার মা আমারে বলে মুখের বাঁধনটা ছেড়ে দে বাবা, চোখের বাঁধনটা ছেড়ে দে। পুলিশ বলে কেন বল না? বলে স্যার আগে আমারে হত্যা করেন তারপরে শুনেন। পুলিশ বলে আগে স্বীকারোক্তি নিয়ে নেই কি জন্য মুখের বাঁধন ছাড়তে বলল স্যার আমার মা বলতেছে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে, আমি মরার আগে তোর একটু প্রাণ খুলে দেখে যাই। হে সিরাজগঞ্জের কলিজার টুকরা, কলিজার মাইনা, তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়া দেখ রে ভাই। এই রাত 11টার সময় আমি তোরে বন্ধু বানায় যাব রে। এই বুকের মধ্যে 3টা নাম তুই লিপিবদ্ধ পাবি। 1 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের আল্লাহর নাম, 2 নম্বরে আমার নবীর নাম, 3 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের নাম। ভাই আমি জানি এখানে অনেক দাড়ি বেঁকা বাজান আছেন, মা এই কবরে শুয়ে রয়েছে, কারো বাবা এখানে শুয়ে আছে। যুবক ভাই আমার বাবা এখনো যখন আমি গোপালগঞ্জে মাহফিলে যাই বিশ্বাস করে কোরআন হাতে নিয়ে বলি আমার আব্বা নিজে হাতে মাছ মাইরে আমারে খাওয়ায়, কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। তোমরা তো আমারে কত ভালো ভালো খাবার খাও আমি জানি। মাহফিলে গেলে দেশি কই, দেশি শিং, গরুর গোশ, মুরগির গোশ, কবুতরের গোশ অনেক সময় খাওয়ায়। আমি বলি আব্বা আমার খাওয়ার অভাব নাই। আমার বাপ কি বলে জানোস ভাই? কোরআন ধরে বলছি। আমার আব্বা বলে বাবা তুমি সব জায়গায় খাও, আমি বাপ তো তোমারে খাওয়াইতে পারি না। এর নাম বাবা, এর নাম বাবা। কলেজের বন্ধু তুই জীবনে ফেল ডিভিশন পাবি না, তুই জীবনে ফেল করবি না, বাবার দোয়াটা সাথে নিয়ে চলবি। রাজি আছোস না ভাই? যখন কোনো কাজে যাবি, মাটি কাটতেও যদি যাস, মাছ মারতেও যাস, মারে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে মার কপালে একটা চুমা দিবি। মারে কপালে চুমা এইভাবে দিবি, আমি দেখাই সভাপতি সাহেবের এখানে একটা হাত দেই, এইভাবে মার কপালে এইভাবে হাতটা রাখবে, এইখানে চুমাটা দিবি। তুই মার কপালে চুমা দেস নাই, তুই হজরে আসওয়াদে চুমা দিছস। পারবি না ভাই? পারবি? আমি শুধু তোমাদের কাছে 2টা অনুরোধ করে যাই, আমি শুধু তোমাদের 2টা অনুরোধ করে যাই। 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। কাবা ঘরের দরজার সামনে দাঁড় করে আমার আব্বারে এইভাবে বুকের মধ্যে নিয়ে একটা সিক্কার দিয়ে বলছিলাম আব্বা আপনি আমারে মাফ না করলে আমার ওয়াজে যুবকরা হেদায়েত পাবে না। বিশ্বাস কর ভাই আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে বলছিল, যেখানে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কান্ত, ঠিক আমার আব্বার ওইখানেই খাড়া করেছিলাম। আমি তো চিনি ওই জায়গাগুলা। 2011 সালের কথা বলছে, আমি তো 2004 সাল থেকে হজে যাই, উমরায় যাই। এই বছর আল্লাহ নিলে 3বার যাবো, আলহামদুলিল্লাহ বলে 2বার যাওয়া হয়ে গেছে। আমিও দোয়া করে গেলাম তোরা হজ করতে পারবি ভাই, বিশ্বাস করে হজ করতে পারবি, তোরা উমরা করতে পারবি। আমি বলে গেলাম কেউ ময়দানটা ছেড়ে যাইস না, আমি আমলটা শিখাই দিই, তুই উমরা করতে পারবি, খুব তাড়াতাড়ি পারবি, রিসেন্টলি পারবি ইনশাল্লাহ। বলো উমরা করতে মন চায় না ভাই? যাবি না তুই? আমার নবীর দেশটা দেখবি না? যেই দেশটা 30টা পারা কোরআন শরীফ নাযিল হইছে, 114টা সূরা নাযিল হইছে, কোন কোন জায়গায় নাযিল হইছে ওই জায়গাগুলো দেখবি না ভাই? আমি দেখছি, তুই দেখবি না? আমি মুসাফির দোয়া করে যাব, তুই দেখে আসবি। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আমি দোয়া করব, কিন্তু শর্ত একটা, যার সাথে বাবা মায়ের দোয়া আছে সে হজ করতে পারবে ইনশাল্লাহ। বলেন বাবা মায়ের দোয়া নিবা না? আমার এই 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা আওয়াজ দিবা। আমি যখন আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে মাফ চাইলাম, এর পরের থেকে
কোন ওয়াজে নাই যে আল্লাহ আমাকে দুর্বল করেছেন। এই যে দেখো 2 ঘন্টার মতো কি স্পিরিটে কথা বললাম। 26 বছর আমার ওয়াজের বয়স।